ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওই তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখানে দেখো সোনা বাবার বাটি, চামচ, মাইপোস সব কিছু আমি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমি রোজ এরকমভাবে জল দিয়ে ফুটিয়ে নিই। আর সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি সোনা বাবার সকালের ব্রেকফাস্ট রেডি করব। আর আমি সোনা বাবার সকালের ব্রেকফাস্টে আজকে খাওয়াবো দুধ মুড়ি। সেই জন্য দেখো আমি মুড়ি নিয়ে নিয়েছি 3 চামচ মতো। আর এই মুড়িটাকে কিন্তু আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু একদম অল্প পরিমাণে তাল মিছরি গুঁড়োও আছে। এই মুড়ির সঙ্গে তাল মিছরি গুঁড়ো একসঙ্গে মিক্স করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সোনা বাবার যে ফর্মুলা মিল্কটা খাই সেটাই 2 চামচ মতো দিয়ে নেবো। আর এর মধ্যে আমি মিশিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জল মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলেই সোনা বাবার সকালের হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আর এখানে দেখো সোনা বাবার খাবার রেডি হয়ে গেছে। আমি খাবারটা কিন্তু খুব একটা পাতলাও রাখিনি, খুব একটা ঘনও রাখিনি, যাতে সোনা বাবার খেতে কোনো সমস্যা না হয়। তাহলে চলো সোনা বাবাকে খাবারটা খাওয়ানো যাক। আর এখানে দেখো সোনা বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই একা একা খেলা শুরু করে দিয়েছে। আর সোনা বাবা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই খুব একটা খাবার খেতে চায় না, কান্নাকাটি করে। কিন্তু আজকে মনে হচ্ছে সোনা বাবার মুডটা ভালো আছে, সেই জন্য কান্নাকাটি না করে খাবারটা খেয়ে নিচ্ছে। আর এখানে দেখো সোনা বাবা এখন আমার কোলে উঠবে, তার জন্য বায়না করছে। আর এইভাবে সোনা বাবাকে খাবার খাওয়াতে খাওয়াতে প্রায় আধ ঘন্টা কেটে যায়। আর সোনা বাবাকে খাবার খাওয়ানোর কিছুক্ষণ পরেই আমি সোনা বাবার দুপুরের খাবারটা রেডি করব। তো চলো সোনা বাবার দুপুরের খাবারটা রেডি করা যাক। আর আজ আমি সোনা বাবার দুপুরের খাবারে দেবো খিচুড়ি। তার জন্য দেখো আমি কড়াই একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ ও হলুদ দিয়ে আমি এই সবজিগুলোকে ড্রাই রোস্ট করে নেব। আর আমাকে একটা দিদিভাই কমেন্টে জানিয়েছে বাচ্চার খাবারে লবণ ব্যবহার করা যাবে কি যাবে না। আমি কিন্তু আমার সোনা বাবার খাবারে লবণ ব্যবহার করি, কিন্তু সন্দক লবণ একদম অল্প পরিমাণে ব্যবহার করি। বড়দের খাবারেও যেমন লবণ ছাড়া খাবার ভালো লাগে না, সেরকম বাচ্চাদেরও লবণ ছাড়া খাবার ভালো লাগে না। এই বাচ্চার খাবার যদি স্বাদ না হয় তাহলে কোনো বাচ্চাই সেই খাবারটা খাবে না। তার জন্য আমি সোনা বাবার খাবারে একদম অল্প পরিমাণে লবণ ব্যবহার করি। আর এখানে দেখো ডালটা ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল। আর এখানে আমি জলের দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাতগুলো দিয়ে একদম অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে প্রেসারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। আর সিটি দেওয়া হয়ে গেলে সোনা বাবার খাবার রেডি হয়ে যাবে। আর আজ আমি সোনা বাবার খিচুড়ির সঙ্গে দেবো মিষ্টি কুমড়ো ও মিষ্টি আলু ভাজা। তার জন্য দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে মিষ্টি আলু ও মিষ্টি কুমড়োর ভাজাটাকে ভালো করে ভেজে নেব। আর আমার সোনা বাবা কিন্তু মিষ্টি কুমড়ো ভাজাটা খেতে খুবই ভালোবাসে। তার জন্য আমি মাঝে সাঝে সোনা বাবাকে এই মিষ্টি কুমড়ো ভাজাটা করে দিই। আর মিষ্টি কুমড়ো ভাজা খাওয়া কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই হেলদি, খুবই পুষ্টিগুণ। এখানে দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর আজ আমি সোনা বাবাকে থালায় করে খেতে দেবো। তার জন্য দেখো আমি যে খিচুড়িটা রান্না করেছি সেই খিচুড়িটা থালায় বেড়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়ো ও মিষ্টি আলু ভাজাও নিয়ে নিয়েছি। এইভাবে আজকে আমি সোনা বাবাকে খাবার খাওয়াবো। আর সোনা বাবার দেখো খাবার খাওয়ানো হয়ে গেছে। এখন সোনা বাবা একা একাই খেলা করছে। গাড়ি নিয়েও খেলা করছে। তো চলো সোনা বাবার ডিনারের খাবারটা রেডি করে নিয়ে। আর সোনা বাবার আজকে ডিনারের খাবারে আমি সোনা বাবাকে দেবো রুটি, দুধ রুটি। তার জন্য দেখো আমি একটা রুটি নিয়ে নিয়েছি। আগে কিন্তু আমি রুটির পাতলা অংশটাই নিতাম, কিন্তু সোনা বাবার রুটি খেয়ে যেহেতু কিছু হচ্ছে না, তার জন্য আমি গোটা রুটি খেয়ে নিয়েছি মাঝারি সাইজের রুটি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম জল। আর গরম জল দিয়ে আমি কিছুক্ষণ মতো ভিজিয়ে রাখবো, যাতে রুটিটা একদম নরম হয়ে যায় আর ম্যাশ করতেও সুবিধা হয়। আর এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে তাল মিছরি গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আবার গরম জল অ্যাড করব।
আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো সোনা পাপা যে ফর্মুলা মিল্কটা খায় সেটা দিয়ে দেবো। ফর্মুলা মিল্কটা দিয়ে ভালো করে গুলিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে তাল মিষ্টিগুলো গলে যায়। আর এদিকে আমি সোনা পাপার যে রুটিটা সেই রুটিটা ভালো করে ম্যাশ করে নেব। রুটি যদি কোনো বাচ্চার শ্যুট হয় তবে কিন্তু রুটিতে প্রচুর পুষ্টিগুণ, রুটি খাওয়ানোটাও খুব ভালো। আর এখানে দেখো আমি এখন এটাকে পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে, সোনা পাপার গরম গরম দুধ রুটি রেডি হয়ে গেছে। এখন আমি সোনা পাপাকে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততদিন তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।